রাষ্ট্র থেকে যদি নির্দেশনা আসে যে আজকে থেকে বাংলার জমিনে কোরআন দিয়ে বাংলার জমিন শাসন করা হবে, সংসদ ভবনে 300 জন পার্লামেন্টারিয়ান যারা আছেন মেম্বার, তারা বুকে কোরআন নিয়ে সংসদ ভবনে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কি নিয়ে প্রবেশ করবে? সংসদে কোরআন দিয়ে আলোচনা হবে, কোরআন দিয়ে সংসদ চালু হবে এবং কোরআনের আইন দিয়ে সংসদ থেকে বাংলার আইন প্রতিষ্ঠিত হবে। আইন যদি জারি করা হয়, আগামী আসর থেকে আজান হওয়ার সাথে সাথে একটা মানুষ দোকানপাট, ব্যবসায়ী দোকানে, গাড়ি চালক রাস্তায়, কেউ থাকতে পারবে না, স্তব্ধ হয়ে যাবে। সবাই আল্লাহর ডাকে মসজিদে যেতে বাধ্য। যাবে কি যাবে না? যাবে না? আর আমি যদি এই আইন জারি করি, আমার চাকরি থাকবে না। আমি যদি এখানে এই আইন জারি করি, আমার চাকরি থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি আইন জারি করলে, এজন্য কোরআন থাকতে হবে কোথায়? পার্লামেন্টে থাকতে হবে। কোরআন পার্লামেন্টে থাকলেই চলবে না। যারা কোরআন দিয়ে পার্লামেন্ট শাসন করতে পারবে তাদেরকেই পার্লামেন্টে পাঠাতে হবে। কোন গায়ক, আউল বাউল এগুলাকে সংসদ ভবনে পাঠিয়ে সংসদ ভবনকে নাপাক করা যাবে না। কথা ঠিক আছে ভাই? রাষ্ট্রপতি বঙ্গভবনে নামাজ ইমামতি করবে, প্রধানমন্ত্রী গণভবনে নামাজের ইমামতি করবে, সচিবালয়ে সচিবরা ইমামতি করবে, ব্যাংকের যিনি চেয়ারম্যান থাকবেন উনি ইমামতি করবেন। 1 ঘন্টা বিরতি নামাজের। এখন অধিকাংশ ব্যাংকগুলোতে দেয়, আলহামদুলিল্লাহ। ব্যাংকে নামাজিরা নামাজ পড়বে, ব্যাংকে সুদ মুক্ত করতে হবে। তা না হলে 1 ঘন্টা নামাজ দিয়ে কোনো লাভ নাই। ব্যাংকগুলোকে জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করতে হবে। গরিবদের থেকে, ধনীদের থেকে অটোমেটিকলি টিন, যেমন আপনারা আয়কর রিটার্ন জমা দেন, আয়ের উপরে আপনারা বাংলাদেশকে কর দেন, যারা টিন সার্টিফিকেট ধারী আছেন তারা সাবধান। অনেকেই না বুঝে না শুনে টিন করছেন, করে না? না বুঝে না শুনে টিন করে রাখছেন। টিন বলতে রিটার্ন, যে আপনার আয়কর সার্টিফিকেট, যেটা আপনি দিয়ে কাজ করেন, অনেকেই অনেক জায়গায় লাগান। এগুলা ফেলে রাখবেন না, যোগাযোগ করবেন, আয়কর কমিশনের সাথে যোগাযোগ করবেন। না হলে হঠাৎ দেখবেন বাড়িতে পুলিশ চলে আসছে, কিন্তু আপনার কোনো ইনকামই নেই, থাকেন টিনের চালার ভিতরে, পুলিশ এসে হাজির করে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম, ব্যাংকে 10টা অ্যাকাউন্ট আছে। আপনি নিজেই স্বীকার করেছে, এটা কিন্তু হয়। এজন্য আপনাদের সাবধান করছে। তো যারা আয়কর জমা দেন, এই টিনের মতো যারা ব্যাংকে টাকা রেখেছেন, কতদিন টাকা থাকে ব্যাংকের কাছে স্টেটমেন্ট আছে না নাই? একমাত্র জায়গা কয় তারিখে, কয়টার সময়, কোন চেক দিয়ে কত টাকা জমা দিয়েছেন, উঠাইছেন, সব নথি কিয়ামত পর্যন্ত থাকে কোন জায়গায়? ব্যাংকে। আপনার ব্যাংকে স্টে করলো, এর উপরে ভিত্তি করে ব্যাংক অটোমেটিক জাকাতের টাকা কেটে নিয়ে সরকারি ফান্ডে জমা দিয়ে রাষ্ট্রকে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারে একমাত্র ইসলাম। ধনীরা যদি জাকাত দিত আর গরিবদের মাঝে যদি সুষম বন্টন করা হতো, আগামী 10 বছরের ভিতর বাংলাদেশ দারিদ্র মুক্ত দেশ হিসাবে প্রতিষ্ঠিত হতো। কিন্তু অর্থ চলে গেছে একটা নির্দিষ্ট শ্রেণীর ভিতরে। মাত্র 10% মানুষ বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। কয় পার্সেন্ট মানুষ? 10% মানুষ বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। কিন্তু সুষম বন্টন নীতিমালা যদি থাকতো,
বাইতুল মাল সিস্টেম যদি থাকতো, জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থাপনা যদি বাংলার জমিনে থাকতো, তাহলে মানুষের অর্থনৈতিক বৈষম্য দূর হয়ে অর্থনৈতিক সমতা ফিরে এসে কাঁধে কাঁধ মিলে বাংলাদেশকে আরো অনেক দূরে আগায় নিতে পারত। কিন্তু বাংলাদেশ জন্ম দিয়েছে চোর। বাংলাদেশ কি জন্ম দিয়েছে? চোর জন্ম দিয়েছে। সত্য কথা বলতে কি, গত কয়েকদিন আগে একটা পোস্ট দেখেছিলাম আমি, যে দেশের দেশ প্রেমিকরা থাকে বাহিরে, না লন্ডন না, অনেক দেশপ্রেমী বিগত দিনে দেশে থাকতে পারি নাই। 15.5 বছর মামলা, হুমকি ধামকি, গুম খুনের ভয়ে দেশ ছেড়ে বিদেশে থেকে তারা সোচ্চার থেকেছে। আর যত চোর ডাকাত, ধর্ষক, লুটতরাজ, ঘুষখোর, জেনাখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজ, তারা এই দেশে থেকেছে, থাকে নাই? কাতার, বাংলাদেশ এট এ টাইম স্বাধীনতা অর্জন করেছে। কাতার আজকে আমার দেশের মানুষগুলো কাতারে গিয়ে গরু ছাগলের মতো, পাগলের মতো খাটে, খাটে না? আর ওরা রেমিটেন্স পাঠাইলে আমার দেশের রিজার্ভ বাড়ে, আমরা ইম্পোর্ট করতে পারি। যদি বৈদেশিক রেমিটেন্স আজকে বন্ধ হয়ে যায়, সবাই যদি আন্দোলন করে যে আমরা আগামী 1 মাস 1 টাকাও পাঠাবো না, হাতে ভিক্ষার ঝুড়ি নিয়ে ওই ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে ধর্ণা দিতে হবে। কারণ আপনার তো রেমিটেন্স, আপনি একটা জিনিস কিনতে গেলে আপনাকে কি দিয়ে কিনতে হবে? ডলার দিয়ে কিনতে হবে, এটা বাস্তবতা। আপনাকে ডলার দিয়ে কিনতে হবে। আপনি তো বাংলাদেশের টাকা যদি আজীবন নিয়ে গিয়ে ওই আমেরিকা গিয়ে বলেন যে 10 বস্তা টাকা দিয়েছে, এই স্টেটটা আমারে দাও, দেবে না, কারণ ওর কাছে লাগবে কি? ডলার। এই জন্য দেখেন তারা কত পরিশ্রম করে, কত কষ্ট করে ডলার পাঠায়, আর আমরা ওই ডলার চুরি করে কানাডার বেগমপাড়ায় বাড়ি কিনি। সিঙ্গাপুরে অবৈধ হাজার হাজার কোটি টাকা এস আলম গ্রুপ সিঙ্গাপুরে তারা পাচার করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে শাহী হালতে, রাজার হালতে আছে, আছে না? যদি কোরআন সংসদে থাকতো, ইসলামিক শাসন ব্যবস্থা যদি বাংলার জমিনে থাকতো, কারোর বাবার ক্ষমতা নাই যে ন্যাশনাল ট্রেজারারি থেকে, সেন্ট্রাল ট্রেজারারি থেকে 1 টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করার ক্ষমতা কারোর নাই। তাহলে রাষ্ট্রপতি বঙ্গভবনে কি করবে? ইমামতি করবে। প্রধানমন্ত্রী গণভবনে করবে, সচিব সচিবালয়ে করবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে করবে, মসজিদের সভাপতি মসজিদে ইমামতি করবে। যদি এমনটা থাকতো, এদেশে চুরি, ধর্ষণ, ঘুষ, লুটতরাজ, চাঁদাবাজি, গার্মেন্টস খোর, রাস্তাখোর, ময়লাখোর এগুলো থাকতো? এই জন্য কোরআন বলেছে 4টা কর্মসূচি সমাজের ভিতরে থাকতে হবে। কয়টা কর্মসূচি? রাষ্ট্রের যদি 4টা কর্মসূচি থাকে, আল্লাহ বলেন আমি আমার রহমতের চাদর দিয়ে ওই রাষ্ট্রকে আবৃত করে রাখবো। কর্মসূচি কয়টা? 4টা কর্মসূচি থাকতে হবে।